তোমরা তো জানো মেয়ের বাড়িতে নারায়ণ পুজো ছিল সোমবার দিন, ভিডিও নারায়ণ পুজোর ভিডিও কালকে আসবে বুধবার দিন। যাই হোক এখন বাড়ি ফিরছি, সকালবেলা উঠেছি, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, দেখাও হয়নি। তাড়াতাড়ি চা খেয়ে এই যে ট্রেনে উঠেছি, এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার কথা বলবো তোমাদের সাথে। যাই হোক এখন ওই সকালের ভিডিও দিতে পারিনি আজকে, তোমরা কিছু ভেবো না। আজকে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, কি রান্না বান্না করছি না করছি চেষ্টা করবো দেওয়ার, জানি না গিয়ে কখন কী করতে পারবো না করবো। যাই হোক আজকে বাড়ি যাচ্ছি, ভালোই না পুজো ভালোই হয়েছে, ভালোই লেগেছে, ভালো লেগেছিল পুজো আসতে, তো ভালোই বাসি আমি। যাই হোক এখন ট্রেনে আছে, দেখো ট্রেনে রয়েছে, দেখো চলো রাখছি, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তোমরা সকালে ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটা দেখবে, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আমি ঢোকার আওয়াজ পেয়েছে, দেখো কাকা কাকা শুরু করেছে, এসে তাড়াতাড়ি খাবার দিলাম ওকে। দুদিন যাবৎ কোনো আওয়াজ পাইনি, আর আমার আওয়াজ পেয়ে কাকা শুরু করেছে, এসে খেতে দিয়েছি। আর বাটিটা দেখি ঠুকরে ঠুকরে ফুটো করে ফেলেছে, এটা নতুন নতুন বাটি ওকে দিয়েছি। দেখো ও তো মানুষ না, ও তো একটা জীব, পাখি, সেও বোঝে সব মানুষের মতন আচরণ। তারপরে যে দিয়েছি, দিয়ে যে এখন চুপ করেছে। বাটি পাল্টে বাটিতে জল দিলাম, নতুন বাটি দিলাম আর একটা, এই যে উড়ে চলে গেল। কোথায় গেল এখন? আবার আসবে। চলো আবার আসছি দুপুরবেলা রান্না বান্না করে, কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন রাখছি, একটু দেখিয়ে নিলাম ও কি করছিল আমি না থাকাতে, তাই একটু তোমাদের দেখলাম, তোমরা খুব পছন্দ করো। আজকে কি কি রান্না করেছি দেখো। মেয়ের বাড়ির থেকে এসে আগে কাককে খাবার দিয়েছি, সেই কাক খাবার দেওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, আমি তখন কার শাড়িও খুলতে পারিনি, ওকে আগে খেতে দিয়েছি, দিয়ে এবারে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে রান্নার দিকে এসেছি। এবারে দেখো ডাল করেছি আর ভাত করেছি আজকে। আর আমি যেদিন গেছি সেদিন ছেলের জন্য তো রান্না করে গেছিলাম, ছেলে রাত্রে খেয়েছে, রাত্রে তো বাইরে ছিল, সেগুলো খেয়েছে। আর ফ্রিজে রেখেছিলাম, এই দেখো ডিমের তরকারি করে রেখে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডিমের তরকারি আর এই যে পনির, এগুলো রান্না করে ফ্রিজে রেখে গেছিলাম। ও বেরো করেনি, গরমও করেনি, খায়নি। এবারে রাত্রেবেলা বিরিয়ানি এনেছে, মটন বিরিয়ানি এনে খেয়েছে। আর এই দেখো কালকে রাত্রে দুপুরবেলা, ওই যেদিন আমি গেছি সেদিন তো রাত্রে খেলো, কালকে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে, রাত্রেবেলায় দেখো তরকা মিক্স হবে, ওই ডিম চিকেন টিকেন দিয়ে বোধহয় করেছে, তরকা এনে তরকা রুটি খেয়েছে, ফ্রিজ থেকে বারো করেনি, খাইনি। তো এই যে তরকা রয়েছে, ডিম রয়েছে, পনির রয়েছে, আমি শুধু ডাল করেছি, টমেটো দিয়ে ডাল করেছি। এই দেখো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোর ডাল, ওই রয়েছে অল্প অল্প সব কিছু, ও খায়নি। এবারে ওগুলোতে শেষ করতে হবে, যার জন্য ডাল আর ভাত করেছি। এই দেখো ভাত করেছি, এসে ডাল ভাত করেছি। দুপুরবেলা এই রান্না করলাম, রাত্রের তো ডাল থাকবে, রাত্রে দেখা যাক কি করা যায়। চলো এবারে খাবো, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এখন খাবো। এখন এই ভাত, এই তরকা, কালকে তরকা ছিল তরকা, আর এই দেখো টমেটোর ডাল আর পনির। চলো এখন খেয়ে নিচ্ছি, পরে সন্ধ্যাবেলা আবার আসবো তোমাদের সঙ্গে। দেখো আমি মেয়ের বাড়ি চলে গেছিলাম, এখন ঠাকুর উপোস থাকবে, ঠাকুরকে এইভাবে দেখো সেবা দিয়ে, এই দেখো এইভাবে বাতাসা আর এই থালার উপরে তুলসী পাতা দিয়ে আমি চলে গেছিলাম। আর এইভাবে জল রেখে এইভাবে উপর করে, আর এই দেখো জল, ঠাকুরকে বলেছিলাম তোমরা জল নিয়ে সেবা করো। এবারে জল হয়তো গ্লাসে রেখে যাব, ঢাকা দিতে হবে ছোট ছোট জায়গা দিয়ে,
যার জন্য আমি এইভাবে বুদ্ধি করে দিয়েছি। এই দেখো, আর আমি চলে যাব, ঠাকুর উপোস থাকবে, কেমন লাগে। এই দেখো বাতাসা, আর এই যে এইভাবে রেখে সব ঠাকুরকে, এই দেখো সব ঠাকুরকে এইভাবে দিয়ে গেছি আমি, আর গ্লাসগুলো উপর করে রেখেছি। বললাম না, আমি নিজের মনে যেটা ইচ্ছে হয় সেটা, আর মনে মনে ভাবছি যে ঠাকুর এইভাবে থাকবে আমার কেমন লাগে। ওই জন্য ওইভাবে বাতাসা তুলসী পাতা থালার উপরে দিয়ে গ্লাসগুলো উপর করে রেখে ঠাকুরকে বলেছি, তোমাদের যখন মিষ্টি খেয়ে জল তেষ্টা তো পাবেই, যে মিষ্টি খেলে জল তেষ্টা পাবে, তোমরা এই ঘটের থেকে নিয়ে জল নিয়ে খাবে। বললাম না যে মনের মধ্যে যেটা হয় সেটাই করি। তো এইভাবে চলে যাব, খারাপ লাগে। তো যাই হোক, আজকে থালা বাসন না দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দেবো। এখন তোমরা কমেন্ট করে জানিও আমি কি ঠিক করছি এটা। এতদিন আমি কাকে বলবো, এখন তোমরা আমার সঙ্গী হয়েছো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই বলো না কেন, একটা তো বলার জায়গা হয়েছে। তোমরা আমাকে আর কি কমেন্টের মাধ্যমে জানাবে যে আমি কি এটা ঠিক করছি। এই কোথাও গেলে তখন তো অসুবিধা না, তখন মনে মনে ভাবি ঠাকুর উপোস থাকবে, এইভাবে রেখেই আমি যাই। দেখো আজকে সব নাবিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুরকে এখন সেবা দিয়ে দেবো। বলে না যে মন যেটা বলে সেটা করতে হয়, মন বলে এইভাবে করতে, তাই করি। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, এবারে সেবা দিয়ে তোমাদের সামনে আবার আসছি। ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। দেখো আজকে ঠাকুর উঠাবো না, আজকে তো মঙ্গলবার, কালকে বুধবার, কালকে উঠাবো। আজকে ঠাকুর উঠাবো না, আজকে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। দিয়েই দেখো মেয়ের বাড়িতে আমি তো জবা ফুল দিই শনি মঙ্গলবারে, আমি তো ছিলাম না বাড়িতে, ছেলেকে আর কিছু বলিনি, আমি ঠিক মতো আসতে পারবো কিনা আজকে, এই জন্য আমি আর কিছু বলিনি। মেয়ের এখানে জবা ফুল ফুটেছিল, তা আমাকে দিয়েছে, বলে মা জবা ফুল তো দিতে হবে ঘটে, আমার গাছে ফুটেছে, তুমি নিয়ে যাও। ওই একটা জবা ফুল দিয়েছিল আমাকে, নিয়ম তো একটু দিতেই হবে শনি মঙ্গলবার করে। তো ওই একটাই জবা ফুল, মালা আর দিতে পারিনি, জবা ফুল ঘটে দিয়ে দিলাম। আর এই দেখো সব ঠাকুরের সেবা হয়ে গেল। বাড়ি না থাকলে খুব খারাপ লাগে, এসে দেখি ঠাকুরের মুখ শুকিয়ে রয়েছে, ফুলগুলো সব শুকনো হয়ে গেছে, ঘটের ফুলগুলো, আমার মনটা খারাপ লাগছে। কি করব, একা মানুষ, বাড়িতে কে পুজো দেবে, ছেলেরা তো সেরকম পারে না, আর ও তো নিজের কাজে ব্যস্ত, ওকেই বা কি বলবো। খারাপ লাগে, বাইরে কোথাও গেলে এসে দেখি ঠাকুরের মুখ শুকিয়ে গেছে, ফুল টুলগুলো শুকিয়ে গেছে, খারাপ লাগে। তখন কিছু করার নেই, ঠাকুরও জানে যে মা সবারই তো মা, ছেলেরও মা, মেয়েরও মা, সবারই মা, সবারটাই দেখতে হয়। যারা মা আমার মতন মা তারা সকলেই জানে, সব দিকটাই দেখতে হয়। মায়ের বলে না, মায়ের অনেক জ্বালা। কি বলবো, কাকে ছেড়ে কাকে করবো, সবারই মন রাখতে হয়। এখন যদি না যাই মেয়ের কাছে, মেয়ে মন খারাপ করবে, যে দেখো খালি দাদার কাছে থাকে, আমার কাছে আসে না। ছেলে মেয়ে, মা বাবার কাছে ছেলে মেয়ে সবাই সমান। দর্শন করিয়ে নিলাম। ঠিক আছে, চলো এখন পরে আবার আসছি। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। বাই।